F-35 লকহিড মার্টিনের তৈরি করা এই যে ফাইটার জেটটা রয়েছে, স্যার বলা হচ্ছে যে টেকনিক্যাল কিছু ইস্যুস রয়েছে, টেকনিক্যাল ইস্যুস, এবং সেখানে এমন টেকনিক্যাল ইস্যুস যে ইউকে থেকে ইউএসএর থেকে সব যারা অভিজ্ঞ যারা ইঞ্জিনিয়ার যারা তারা এসেছেন, তারা আসার পরেও কিন্তু সেটাকে কিছু মানে ঠিকঠাক করে উঠতে পারছেন না। মানে আপনি কি এর নেপথ্যে কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন? অ্যাবসলিউটলি আছে, এটা আপনাকে যা ফিড করা হচ্ছে আপনি ওটাই পাচ্ছেন, যে ছবি দেখানো হচ্ছে ওটা ওই আপনার যে নেভাল ভার্সন অফ F-35 ওর মধ্যে কি আছে কি না ওটা তা আপনি বুঝতে পারছেন না, রাইট? এটা হলো আপনার ওখানে জেনে বুঝে ওখানে লাগানো আছে, ওর ভেতরে 10 দিন ধরে ওখানে জেনে বুঝে লোক লাগানো আছে, ওর ইলেকট্রনিক সিস্টেমগুলো চালু আছে, আর ওই ইলেকট্রনিক সিস্টেম আপনার অনেকগুলো গাইডেন্স অনেকগুলো জিনিস করছে। দ্যাট ইজ পয়েন্ট 1। একটু আগে আপনাকে দেখিয়ে আমরা বললাম যে এই দুটা যে ছবিগুলো ম্যাক্সার যেটা দেখাচ্ছে ওটা তো মধ্যে ক্রেডিবিলিটি লস আছে, সব জায়গায় এটা আলোচনা হচ্ছে, তাহলে এটা নিয়ে গেল স্টেট অ্যাক্টর নন স্টেট অ্যাক্টর। ইরান বলছে আমি একটা সেভ করেছি, বের করেছি। আমরা বলছি ম্যাক্সের যেটা ডিফেন্সের ইন্টেলিজেন্সের এত বড় কন্ট্রাক্টর, ওরা মুহূর্তে মুহূর্তে ওরা যদি করছে, তার মানে এত বড় জিনিস 18-19 তারিখে ওরা কি আমেরিকাকে জানায়নি কি তুমি বেরিয়ে করে দিও? তার মানে আপনি ইরানের কাছে নেই এটা। তাহলে দুটো অ্যালায়েন্স আছে, একটা ইরানিয়ান অ্যালায়েন্স আছে, একটা আমেরিকান অ্যালায়েন্স আছে, রাইট? তো লেটস সি কার কাছে হতে পারে। ইরানের কাছে কারা আছে? চায়না আছে, ইরানের কাছে রাশিয়া আছে, ওদের প্লেন ও সামরিক বিমান আপনি দেখেছেন আপনাদের চ্যানেলে, ওরা অনেকবার বহুবার এসছে, রাইট? তো এটা কি ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে নাকি ইরানের যেটা তেহরানের আন্ডারগ্রাউন্ড যেটা বাংকার যেটা ওরা হামাসকে দিল ওখানে স্টিল লুকিয়ে আছে? আপনারা তো বারবার মিসাইল দেখাচ্ছেন, দ্যাট ইজ ইন্ট্যাক্ট। 3000 মিসাইলের মধ্যে 600 না 700 ওরা ফায়ার করেছে, বাকি সব ইন্ট্যাক্ট আছে, লঞ্চারগুলো আছে। তাহলে একটা এই ক্যাটাগরি চলে গেল। অন্যদিকে আছে আমেরিকা এন্ড ইসরায়েল, আর তার সঙ্গে আছে পাকিস্তান, রাইট? হয় এটা যে স্পেশাল অপারেশন হতে পারে, এই যেটা কেন যে আপনি যদি বৃত্তান্তটা পড়েন, অনেক লোক ওখান থেকে যে ইভেকুয়েট হয়ে এসছে, এই জিনিসটা কোনো জায়গায় দেখানো হয়নি। আমরা আস্তে আস্তে একটু এগিয়ে আসি আমাদের স্ক্রিনের দিকে, এবং আমরা এই প্রেজেন্টেশনটা, এই যে F-35 যে রয়েছে ওখানে, এই F-35 কিভাবে কাজ করছে বা F-35 এর মানে ভূমিকা কীরকম হয়, কিভাবে কাজ করে F-35, সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করব। স্যার আপনাকে একটু ডেকে নেব। আমরা এই আমাদের কাছে এই সিস্টেমটা রয়েছে, আমরা মানে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা রয়েছে, এবং একজনই চালক থাকেন, একজন চালক বিশিষ্ট F-35 স্টেলথ ফাইটার জেট, 5th জেনারেশন ফাইটার জেট বলা হচ্ছে এটাকে। এবং রহস্য দানা বাঁধছে এই কারণে, কারণ এটা কেরালায় হঠাৎ করে খারাপ হয়ে গেল, এতদিন ধরে পড়ে রয়েছে, তাও এটাকে সারিয়ে তোলা যাচ্ছে না। কি জন্য এরকম সিস্টেম? তাহলে মানে লকহিড মার্টিন যারা সারা বিশ্বে এত বড় একটা বড় সংস্থা, তারা কি করছে? ওকে, এটা আমি এর মধ্যে জায়গাটা আমরা দেখাচ্ছি, এটার মধ্যে আপনাকে বলে দিই, যখন আপনি কোনো একটা ইলেকট্রনিক সিস্টেমের যদি আপনি ওর রেঞ্জ আপনি বাড়াতে চান, যে আমাদের টেলিফোন আছে, হ্যাঁ, আপনি আগে যখন আমরা ছিলাম অনেক কম টাওয়ারগুলো ছিল, আপনারও মনে আছে, অ্যান্ড টাওয়ারগুলোকে নম্বরটা বাড়িয়ে দিলে কি হয়, ওদের রেঞ্জ বেড়ে যায়, ওদের কোয়ালিটি বেড়ে যায়, সব কিছু ভালো হয়ে যায়, রাইট? তো আমরা কতবার অনেকগুলো যে সিক্রেট আল্ট্রা সিক্রেট জিনিস আছে ওর জন্য আমরা ইনস্ট্রুমেন্টগুলো আগে পাঠাই, ওখানে কি ওটা কিছু করে না, ওটা ওখানে দাঁড়িয়ে থাকে, ওই ইট অ্যাক্টস লাইক আপনার টাওয়ার, টেলিফোন টাওয়ার যেরকম আছে। এই যে F-35 যেটা আপনার নেভাল ভার্সন আছে, আপনি দেখুন অ্যাপেল, আরও একটা ভালো বলে দিতেছি, অ্যাপেল অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনি কি কোনো মেল আছে? আলাদা, ওদের অপারেটিং সিস্টেম আলাদা। আপনি যদি অ্যাপেলের মধ্যে ওর অ্যাপসগুলো আলাদা, অ্যান্ড্রয়েড টেলিফোনে আলাদা। এই F-35 এটা $1 বিলিয়ন যেটা আছে, ওর যতগুলো সিস্টেম আছে ওই সিস্টেমগুলো ইউনিক টু দ্য F-35, দ্য স্টেলথ, ওটা কোনো জিনিসের সঙ্গে ওরা ম্যাচই করবে না। তাহলে ওর যদি আমরা ওদের যদি রেঞ্জটা আমরা যদি এক্সটেন্ড করি, তাহলে কোনো একটা জায়গা আছে যেখানে ওকে বসিয়ে দিই বলে এটা খারাপ হয়ে গেছে, এটা তো খারাপ হয়ে গেছে, রাইট? কিন্তু ইলেকট্রনিক্যালি আপনি কি করলেন, ও রেঞ্জটা বাড়িয়ে দিলেন, আপনি যেরকম আপনি টেলিফোনের রেঞ্জটা বাড়িয়ে দিলেন, রাইট? আর এটা অ্যাপেল যেরকম আছে এরকম এটা এদের যে সিস্টেমগুলোর মধ্যে আর কোনো কাজ করবে না। তার মানে আপনি আমাদের ইন্ডিয়া বা পাকিস্তান বা ইরাক বা ইসরায়েল এসব করবে না। তাই জন্য একে এনে আপনি দেখুন 10 দিন ধরে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, আর এটা শুধু দাঁড়িয়ে আছে জেনে বুঝে, ও আমরা তো টেকনিশিয়ান পাঠাচ্ছি, টেকনিশিয়ান সব ছদ্মকর জিনিস, সব ডিসেপশন। এটা আপনার নিয়ে এখান থেকে ডাইরেক্ট হয়েছে আপনার এখানে। আপনি তো নিশ্চয়ই দেখেছেন চাইনিজ যেটা আপনার আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার মেশিনগুলো, সব এটা। আর এটা দেখে এটা আমরা বলি স্পেস ওয়ার, এটা স্পেস ওয়ার। স্পেস ওয়ার মানে এই যে ইরান
এন্ড ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলো, শুধু আপনি দেখতে পাচ্ছেন বাইনারি। আমি ঠিক এই স্পেস ওয়ার নিয়ে যখন আপনি আলোচনা করলেনই, কথা বললেনই, আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন আমি রাখতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি অ্যাক্সিওম 4 আমাদের দেশের গর্ব, শুভাংশু শুক্লা, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, তিনি এই মানে ড্রাগন যে মহাকাশ যানটি সেটা পরিচালনা করছেন, তিনি তার পাইলট, তিনি চললেন, তিনি পরিচালনা করছেন, তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং আজকেই এই ড্রাগনের আইএসএসে পৌঁছানোর কথা। এটা আমাদের জন্য বহুত গর্বের একটা বিষয় এবং তিনি বলছেন জয় হিন্দ জয় ভারত, আমাদের মধ্যে একটা জোশ চলে আসছে। কিন্তু এই অ্যাক্সিওম 4-এর যে লঞ্চ, এই লঞ্চ কিন্তু বারবার পিছিয়েছে। আমার বারবার আপনার এই কথাটা মাথায় আসছে, আপনি স্পেস ওয়ারের কথা বলছেন না, এই লঞ্চটা পেছানোর নেপথ্যেও কি এই স্পেস ওয়ারের কোনো হাত রয়েছে? অ্যাবসলিউটলি। আজকাল যে হাইপারসনিক মিসাইল, যতগুলো মিসাইল আছে সব স্যাটেলাইট দিয়ে আপনি চলছে। আপনি তো ম্যাক্সেরে দেখালেন, আপনি ম্যাক্সে দুটো দেখালে, যেটা আমরা বলছি কি না এটা ছদ্ম, এটা ভুল আছে, এটা মানুষকে ডিসেপশন করার জন্য আছে। আমেরিকার মধ্যে খুব অ্যাডাপ্ট আছে, ওরা জানতো কবে অ্যাটাক করতে হবে। ইসরায়েল জানতো, ইসরায়েল আর আমেরিকা জানতো কবে অ্যাটাক করব। আর এর লঞ্চ ডেট কবে ছিল? 11 তারিখ। আর এই 11-র মধ্যে আপনার ড্রাগন এয়ারক্রাফট স্পেসে আছে, ওখানে যদি অ্যান্টি স্যাটেলাইট ওয়ারফেয়ার হয়ে যায় তাহলে কি হবে? এই অ্যান্টি স্যাটেলাইট ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি ইরানের কাছে আছে, ইসরায়েলের কাছে আছে, আমেরিকার কাছে আছে, চায়নার কাছে আছে, রাশিয়ার কাছে আছে। অ্যান্ড যতগুলো কনস্টেলেশন, এটা একটা মাদার অফ অল ওয়ার। এটা অক্টোপাসের মধ্যে ওরা যখন হিজবুল্লাহ ডিস্ট্রয় করলো, ওরা সিরিয়া ডিস্ট্রয় করলো, ওরা হামাস ডিগ্রেড করলো, হাউটিসকে, ইরাকে, সব জায়গাতে ইসরায়েল সবকে কেড়ে তারপরে মাথায় ঢুকে পড়েছিল। যেরকম আমাদের রামায়ণে রাবণ, ওটা একদম নাভিতে চলে এসছে, মানে উৎস যতগুলো যে ছিল এটা ইরানে এ করছে। এখানে তো অ্যান্টি স্যাটেলাইট ওয়ারফেয়ার হয়েছে, ওটা আমার আর আপনার চোখে পড়ছে না, রাইট? এরা কতগুলো স্যাটেলাইট শেষ করেছে, আর যতগুলো ড্রাগন জিনিস আছে যখন এটা মাটিতে উপরে উঠছে ওখানে তো স্যাটেলাইট কমিউনিকেশনই চলছে। তো যেরকম আপনি F-35 দেখাচ্ছেন, এটা ওরকমই তো অনেকগুলো স্যাটেলাইটগুলো দাঁড়িয়ে আছে, যেটা আপনার স্পেস স্টেশন থেকে যে এত হাজার কিলোমিটার উপরে, ওখান থেকে সিগন্যাল আসছে, ওরা আপনাদের আমার গ্রাউন্ড স্টেশনে আপনার রিলে করে দিচ্ছে। এই আপনি এত সুন্দর অ্যাক্সিওম 4-কে বলে 11 তারিখে লঞ্চ হওয়ার কথা, 13 তারিখে অ্যাটাক হয়েছে, ওরা বলছে না না লিক হয়ে গেছে। তারপরে ওয়েদার ইজ নট গুড, হঠাৎ আপনার এটা কি হলো, আপনার যুদ্ধবিরাম হলো, ওরা ঠাক করে চলে গেল গতকাল। একদমই এইটাই আপনি যদি বোঝাতে পারেন, তার মানে আপনি তো সুন্দরভাবে বুঝিয়েছেন এবং খুব এটাই স্পেস ওয়ার। আপনি যে সুন্দরভাবে বোঝালেন, অবশ্যই আমরা চেষ্টা করব স্পেসিফিক ভাবে এই অ্যাক্সিওম 4 লঞ্চ পিছিয়ে যাওয়া এবং এই যে স্পেস ওয়ার, যেটা স্যার খুব সুন্দরভাবে বোঝালেন, এটা নিয়ে স্পেসিফিক আলাদা একটা শো আমরা করার চেষ্টা করব। আরও একটা বিষয় যেটা আমরা আলোচনা করলাম না, যে এই যে নন স্টেট অ্যাক্টর যারা, যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে 600 কেজি একেবারে সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটা দিয়ে অ্যাটমিক বম, নিউক্লিয়ার বম, মানে 10টা নিউক্লিয়ার অ্যাটমিক বম হয়ে যেতে পারে। আমার মনে হয় পুরো পৃথিবী শেষ হয়ে যাওয়ার জন্য অনেকগুলো ড্যামেজ হবে। এবারে এই নন স্টেট অ্যাক্টর কারা? এটা কি হেজবুল্লাহ, হুতি, ISIS? মানে নামগুলো শুনেই তো আশঙ্কা তৈরি হচ্ছে।